তার তখন 4 মাসের প্রেগন্যান্সি পিরিয়ড চলছে। হঠাৎ সে পড়ে গিয়ে আঘাত পেল, ডাক্তারের কাছে যাওয়া হলো, ইউএসজি করে ডাক্তার বলল তার ভ্রূণটা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু ভ্রূণের যা অবস্থা এখন পড়ে যাওয়ার পরে এক্ষুনি অপারেশন করা সম্ভব নয়, 2 দিন পরে অপারেশন করতে হবে। তিনি বাড়ি ফিরে এলেন। যবে থেকে তিনি কনসিভ করেছেন তবে থেকেই ওই গর্ভস্থ সন্তানের জন্য উনি ইষ্টভীতি করা শুরু করেছিলেন। এইবার ওনার মনে একটা প্রশ্ন তৈরি হলো, আচ্ছা গর্ভে তো মৃত ভ্রূণটা রয়ে গেল, 2 দিন পরে ডাক্তার বলছেন অপারেশন করবেন, তাহলে এই 2 দিন কি আমি ইষ্টভীতি করব? আকুল হয়ে ঠাকুরের সামনে বসে নাম করছেন আর ঠাকুরকে বলছেন যে ঠাকুর তোমার দয়াই তো আমার গর্ভে এই সন্তান এসেছিল, আমার ভুল চলায় এই সন্তান নষ্ট হয়ে গেল। আকুল হয়ে নাম করছেন আর ওই 2 দিন নিজের অন্তরের সমস্ত অনুরাগ উজাড় করে দিয়ে তিনি ইষ্টভৃতি করলেন। 2 দিন বাদে ডাক্তারের কাছে যখন অপারেশনের জন্য গেলেন, ডাক্তার আরেকবার ইউএসজি করলেন, করে ডাক্তার হতবাক। এই 2 দিন তার ভিতরে ওই ভ্রূণের কোনো মুভমেন্ট ছিল না। ডাক্তার ইউএসজি করে দেখে বলছেন যে ভ্রূণটা জীবিত রয়েছে। না, এর মধ্যে কোনো অলৌকিকতা নেই, একদম আমার ডাক্তার বন্ধুদের পাশে বসিয়ে রেখে বলছি, ওই আমার 2 ডাক্তার বন্ধু পাশে বসে রয়েছে। সেদিন অন স্পট আমি বিধানদাকে ফোন করেছিলাম যে এরকম ঘটনা একজন মা বললেন, এটা কি পসিবল তোমাদের মেডিকেল সায়েন্স দিয়ে? বিধানদা বললেন হ্যাঁ দাদা এটা পসিবল, 1% পসিবিলিটি আছে। আমার আজও মনে আছে বিধানদার কথাটা। কি করে? যদি বাইরে থেকে কোনো ভাইব্রেশন দেওয়া যায়। ওই মাকে তো কেউ কোনো ভাইব্রেশন দেয়নি, তাহলে মেডিকেল সায়েন্স কাজ করছেন এখানে। কি হলো তাহলে? মিরাকেল ঘটালেন ঠাকুর। ইষ্টভৃতি করেছিল, ঠাকুরকে টাকা দিয়েছিল বলে ওর ভিতরের মৃত ভ্রূণটা বেঁচে গেল কি? না, এর মধ্যে মেডিকেল সায়েন্সটাই ছিল। কি ছিল? ওই যে অন্তর উজাড় করে দিয়ে বাইরের সমস্ত কিছু ভুলে গিয়ে তিনি ঠাকুরকে নিয়ে তন্ময় হয়ে থাকলেন, অন্তরের সমস্ত অনুরাগ উজাড় করে দিয়ে ইষ্টভৃতি করলেন। এইটা তার ভিতরে একটা ন্যাচারাল ভাইব্রেশন তৈরি করলো। আর বাকিটা আমাদের জানা জ্ঞানের পরিধির বাইরে। ওই যে 1% পসিবিলিটি, ওই 1% পসিবিলিটি ভক্তের জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে, যা সেদিন ওই মাটির জীবনে নেমে এসেছিল। তাই আচার্যদেব বলেন সব সময় ঠাকুরকে নিয়ে তন্ময় হয়ে থাকতে। আসুন আমরা প্রত্যেকে প্রতিটা মুহূর্ত ঠাকুরকে নিয়ে তন্ময় হয়ে থাকি। জয় গুরু।